একটি এলইডি টিভিতে যে সকল অংশ আছে সেগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। এই এলইডি টিভিতে যে যে পার্টস গুলো আছে সেগুলো কোনটায় কিভাবে কাজ করে, কোনটার কি নাম, ঠিক আছে, সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। পিছনের এই অংশ, এটা কি দেখছেন? ব্যাক ক্যাবিনেট। ব্যাক দেখি কোন দিকে স্ক্রু আছে। এটা কি ব্যাক ক্যাবিনেট? এটা কি ব্যাক ক্যাবিনেট? যেগুলো কি রিবন বা কেবল কেবল বলে, এগুলোকে কেবল। রিবন আছে ওই ওর ভিতরে, এগুলো কি কেবল। এটা কি এসি পাওয়ার সাপ্লাই কর্ড? এসি সাপ্লাই কর্ড। এই এসি পাওয়ার সাপ্লাই কর্ডের কাজ কি? বিদ্যুৎ সরবরাহ। এই যে স্পিকার দেখছেন না, এটা এই স্পিকারের কেবল। এই স্পিকারের এই কেবলটা সুন্দর করে আমরা খুলে নিব। একটা লেফট, একটা রাইট, এটা ডানে, একটা বামে। এটা ব্যাক ক্যাবিনেট, এটা ফ্রন্ট ক্যাবিনেট, আর নিচের এটা কি র ফ্রেম। এটা কি র ফ্রেম, ঠিক আছে। এই সার্কিটে যে সকল কম্পোনেন্ট আছে এবং সার্কিটে যে যে মালামাল আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ধারণা দেব। এই যে এসি পাওয়ার সাপ্লাই কর্ড, এটা ভালো না খারাপ আমরা কিভাবে বুঝবো? এটা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে বুঝবো যে এটা ভালো না খারাপ। যদি কন্টিনিউটি টেস্ট করি, যদি ভালো হয় সেটা থেকে একটা সিগন্যাল দিবে, আর যদি খারাপ হয় তাহলে সিগন্যাল দিবে না, ঠিক আছে। এই এলইডি টিভির এটা কি মেইন সার্কিট। মেইন সার্কিট বোর্ডে ছয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হট, যাকে এসএমপিএস নামে ডাকা হয়। হট হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, আর কুল যা হচ্ছে ইনভার্টার সাইড, কুল অংশ, ঠিক আছে। এই এসএমপিএস সুইচ মোড পাওয়ার সাপ্লাই এই অংশের ভিতরে কোন কোন কম্পোনেন্ট আছে সেগুলো আমরা দেখব। এটা আছে এসি পাওয়ার সাপ্লাই পোর্ট, তারপরে কি ফিউজ। ফিউজের কাজ কি নিজে বোর্ডে বসানো। তারপরে এটা কি পোস্ট ক্যাপাসিটর। পোস্ট ক্যাপাসিটরের কাজ কি দুর্বল সিগন্যালকে রূপান্তরিত করা বা ভোল্টেজকে রূপান্তরিত করা। তারপরে কি এনটিসি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। যখন নেগেটিভ ভোল্টেজ বেশি হয়ে যায়, তাপমাত্রা হয়ে যায়, তখন কি অটোমেটিক্যালি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা ফিউজের মতো কাজ করে। তারপরে এখানে দেখছেন এটা কি ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর কয়েলের কাজ কি বিদ্যুৎকে স্থির করে রাখে, বিদ্যুৎকে স্থির করে রাখে, কখনো আপ কখনো ডাউন করে না, সেটাকে কি স্থির করে রাখে। তারপরে এখানে দেখছেন কি ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের কাজ কি এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তরিত করে, দ্বিমুখী বিদ্যুৎকে একমুখী বিদ্যুতে রূপান্তরিত করে, রেকটিফিকেশন করে। ব্রিজ রেকটিফায়ারে কত ভোল্টেজ ড্রপ করে? 1.4 ভোল্টেজ ড্রপ করে, ঠিক আছে। এই ব্রিজ রেকটিফায়ারে দুটো ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, দুটো ডায়োড রিভার্স বায়াস থাকে, ঠিক আছে। কি দুইটা ডায়োড সামনের দিকে বিদ্যুৎ যায়, দুটো ডায়োড কি পিছনে বিদ্যুৎ, ঠিক আছে। তারপরে এখানে দেখছেন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের কাজ কি বিদ্যুৎকে ফিল্টারিং করে, পালসেটিং ডিসি কে পিওর ডিসি তে রূপান্তরিত করে। তারপরে এখানে দেখছেন অক্টোকাপলার আইসি, ঠিক আছে। হট সাইড থেকে কোল সাইডে কি সংযোগ স্থাপন করে। তারপরে এখানে দেখছেন মোসফেট। মোসফেটের পূর্ণরূপ কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তারপরে এই মোসফেটে আপনার অতি দ্রুত সুইচিং এর কাজ করে, অতি দ্রুত সুইচিং এর কাজ করে। আর আপনার যে ট্রানজিস্টর আছে না, ট্রানজিস্টরও কিন্তু সুইচিং এর কাজ করে, একটু স্লো সুইচিং এর কাজ করে। আর হচ্ছে কি যে মোসফেটে অতি দ্রুত সুইচিং এর কাজ করে। তারপরে এই যে দেখছেন এটা কি
পিএফ ক্যাপাসিটর, পিএফ অর্থ পাওয়ার ফ্যাক্টর, পিএফ অর্থ পাওয়ার ফ্যাক্টর, পিএফ পাওয়ার ফ্যাক্টর এসি এবং ডিসি ভোল্টেজকে কি বাইপাস করে, ঠিক আছে। তারপরে এই যে বড় এটা দেখছেন কি সুপার ট্রান্সফরমার, সুপার ট্রান্সফরমারের কাজ কি প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে, যেখানে যা প্রয়োজন, কখনো 10, 5, 6 যেটা প্রয়োজন সেই প্রয়োজন মতো আমাদের ভোল্টেজ কি সার্ভ করে, প্রয়োজন মতো সে দেয়। হট অংশতে যে সকল কম্পোনেন্ট ছিল সেগুলো আমাদের বিস্তারিত বলা হয়েছে। এবার দেখবো আমরা কুল অংশতে কি কি আছে, কোন কোন পোর্ট আছে, কি আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। কুল অংশতে আছে কি আমাদের দেখেন এই যে স্পিকারের কেবল লাগানো ছিল, এই যে স্পিকার কানেক্টর, তারপরে এই যে আইআর সেন্সর, এটা হচ্ছে কিপ্যাডের কেবল, এটা হচ্ছে আইআর সেন্সরের কেবল, এই দেখেন আইআর সেন্সর আছে। আইআর পূর্ণরূপ ইনফ্রারেড রেডিয়েশন, আমরা যে হ্যান্ডসেট রিমোট থেকে যে সিগন্যালটা পাঠাই সেটা কি আইআর সেন্সরে রিসিভ করে, সেটা কি রিসিভ করে নেয়, গ্রহণ করে নেয়। এখানে বিভিন্ন ধরনের পোর্ট আছে, এভি লেফট রাইট, এভি লেফট রাইট, অডিও ভিডিও, এভি লেফট রাইট, অডিও ভিডিও লেফট রাইট, ঠিক আছে। হলুদটা ভিডিও, বাকি দুইটা অডিও। এখানে কি ইয়ারফোন, এটা কি আউটপুট, ইয়ারফোন কি আউটপুট, এটা কি আমরা ইয়ারফোনে যখন গান শুনি বা কোনো একটা সিগন্যাল বক্সে বাজাই সেটা কি এটা দিয়ে যেটা বের হয় সেটা কি আউট হচ্ছে না, তাহলে কি এটা আউটপুট। এভি লেফট রাইট, অডিও ভিডিও, তাই না। তারপরে এইচডি এমআই, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। তারপরে এটা কি ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যারে, এই ভিডিও গ্রাফিক্স অ্যারে ভিজিএ আর এইচডিএমআই এর ভিতরে একটা পার্থক্য আছে। এই এইচডিএমআই এর অডিও ভিডিও দুইটাই কি আদান প্রদান করে, আর হচ্ছে ইনপুট আউটপুট দুইটাই করে, ঠিক আছে, ইনপুটও হয় আউটপুটও দেয়। আর এই ভিজিএ তে শুধুমাত্র ভিডিও আদান প্রদান করে, ইনপুট করে এবং আউটপুট করে শুধুমাত্র ভিডিও। এই অডিও নেওয়ার জন্য এখানে পিসি অডিও একটা পোর্ট আছে, এটা দিয়ে আমরা অডিওটা আদান প্রদান করি, ঠিক আছে। তারপরে এখানে কি আছে চ্যানেল পোর্ট, টোনার বক্স যাকে বলে আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি। তারপরে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি পূর্ণরূপ কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। যেমন এর ভিতরে বিভিন্ন কেবল আছে, এই যে এটা হচ্ছে এলভিডিএস কেবল, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং, ঠিক আছে। তারপরে আইআর সেন্সর কেবল, তারপরে কিপ্যাড কেবল, ঠিক আছে। তারপরে দেখি যে কুল অংশতে আরো কি কি কম্পোনেন্ট আছে। পিএফ ক্যাপাসিটর আছে, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর আছে, সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপরে মোসফেট আছে, মেটাল অক্সাইড, সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তারপরে এখানে আরো কি আছে, আরো বিভিন্ন ধরনের আইসি আছে, এই যে একটা আইসি আছে, এটা হচ্ছে অডিও আইসি। এই যে ক্রিস্টাল অসিলেটর, ক্রিস্টাল অসিলেটরের কাজ কি অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা, ঠিক আছে। এবার আমরা দেখবো যে ত্রিকোণ বোর্ড কোথায় আছে, এই যে এলভিডিএস কেবলের সাথে এখানে কি আছে সেটা আমরা দেখবো। এটা কি ত্রিকোণ বোর্ড, ত্রিকোণ অর্থ টাইমিং কন্ট্রোল, টাইমিং কন্ট্রোল বোর্ড, ত্রিকোণ অর্থ কি টাইমিং কন্ট্রোল বোর্ড। এই ত্রিকোণ বোর্ডের কাজ কি, ত্রিকোণ বোর্ডের কাজ হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, ডান দিকে বাম দিকে উপর নিচে যখন যে ছবিটা যে ইমেজটা লাগবে তখন সে কি টাইম মতো কন্ট্রোলিং করে সার্ভ করে, টাইম মতো কন্ট্রোলিং করে সে দেয়, যে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা এই ত্রিকোণ বোর্ডে দেয়, ঠিক আছে। আর এইগুলো দেখছেন এগুলো কি কক, কক, এগুলো কি কক, ঠিক আছে। এই কক হচ্ছে কি যে সরাসরি ত্রিকোণ বোর্ড থেকে একবারে এলইডি প্যানেলে সংযোগ দেওয়া আছে,
ঠিক আছে, সিগন্যাল আদান প্রদানের জন্য। এবং সামনের এই অংশে এটা দেখতে পাচ্ছেন, এটা কি প্যানেল, এলইডি প্যানেল। ঠিক আছে।